এমন একটা অর্গানাইজেশন যারা সারা দুনিয়ায় ছড়িয়ে আছে এবং এদের কাজ হচ্ছে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে তাদের টাকা হাতিয়ে নেওয়া। আর এই অর্গানাইজেশনটা ধ্বংস করার জন্য এমন একজন লোক এসেছে যার নাম অ্যাডাম ক্লে, কিন্তু কেউ তার ব্যাপারে কোনো কিছু জানে না সে আগে কি করতো বা এখন কি করে। তবে এতটুকু জানে যে সে একজন সাধারণ বিকিপার যে কিনা মৌমাছি থেকে মধু সংগ্রহ করে। এমনই একটা মুভি নিয়ে আমরা আলোচনা করব যার নাম দি বিকিপার। মুভির শুরুতে আমরা দেখতে পাই যে একটা ফার্মের ভেতর একজন লোক রয়েছে যার নাম অ্যাডাম ক্লে। সে ফার্মের ভেতর থাকা মৌমাছি থেকে মধু সংগ্রহ করে বাহিরে আসে এবং তার সাথে দেখা হয় ফার্মের মালিক মিসেস পার্কারের। অ্যাডাম মিসেস পার্কারকে ধন্যবাদ দিয়ে বলে, আপনি আমাকে অনেক হেল্প করেছেন, আপনার ফার্মে আমাকে কাজ করতে দিয়েছেন, থাকার জন্য জায়গা করে দিয়েছেন এবং সবসময় আমার খেয়াল রেখেছেন। অ্যাডামের কথাগুলো শুনে মনে হয় যে মিসেস পার্কারকে সে তার নিজের মায়ের মতো মনে করে। মিসেস পার্কার অ্যাডামকে তার বাড়িতে ডিনার করার জন্য আমন্ত্রণ জানায়। এরপর অ্যাডাম চলে যায় তার মৌমাছিদের দেখাশোনা করতে। এদিকে মিসেস পার্কারও তার ঘরে চলে যায় এবং ল্যাপটপে কিছু একটা কাজ করতে শুরু করতেই কিছু পপ আপ চলে আসে এবং তার নিচে একটা হেল্পলাইন নাম্বার দেওয়া থাকে। মিসেস পার্কার সেই নাম্বারে ফোন দিলে হেল্পলাইন থেকে বলে যে তার সফটওয়্যারটা আউটডেটেড হয়ে গেছে, যেটাকে ইমিডিয়েটলি আপডেট করা প্রয়োজন। আপডেট না করলে তার কম্পিউটারে যত ডিটেলস রয়েছে সবকিছু ডিলিট হয়ে যাবে। এটা শুনে মিসেস পার্কার ঘাবড়ে যান, কারণ সে চায় না তার ল্যাপটপের সমস্ত ফাইল ডিলিট হয়ে যাক, কারণ সেখানে তার ফ্যামিলির ছবি রয়েছে এবং আরো অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস রয়েছে। তবে ফোনের ওপারে যারা কথা বলছিল তারা হচ্ছে স্ক্যামার, অর্থাৎ এরকমই বয়স্ক মানুষদের খুঁজে তারা বোকা বানিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দেয়। মিসেস পার্কার সামান্য একজন স্কুল টিচার। মিসেস পার্কার বিভিন্ন চ্যারিটির সাথে যুক্ত ছিল এবং সে নিরীহ বাচ্চাদের দেখাশোনা করত, আর তাদের কোম্পানির যে ফান্ডটা ছিল সেটাও এই মিসেস পার্কার দেখাশোনা করতেন। সেখানে প্রায় $2 মিলিয়ন মতো ছিল। আর স্ক্যামাররা সেই বৃদ্ধ মানুষের সরলতার সুযোগ নিয়ে তার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দেয়। এরপর সেই স্ক্যামারদের টিম লিডার মিকি এবং তার টিম সেলিব্রেট করতে থাকে যে তারা আরো একজনকে ফাঁসাতে পেরেছে। টাকা লুটপাট করার পর তারা সম্পূর্ণভাবে কলটা ডিসকানেক্ট করে দেয়। মিসেস পার্কার তাদের সাথে আর কোনো প্রকার যোগাযোগ করতে পারে না এবং নিজের ব্যাংক অ্যাকাউন্টগুলো যখন সে চেক করে তখন সে দেখতে পায় যে তার সবগুলো অ্যাকাউন্টের ব্যালেন্স জিরো হয়ে গিয়েছে। মিসেস পার্কার অনেক টেনশনে পড়ে যায়। টাকাগুলো তো আর তার নিজের না, এগুলো তো সেই ট্রাস্টের টাকা যেগুলো সে দেখাশোনা করত। এখন সে সবাইকে কি জবাব দিবে? তিনি তখন বুঝে যায় যে তার সাথে ফ্রড করা হয়েছে। মিসেস পার্কার প্রচন্ড ঘাবড়ে যায় এবং তার কাছে এই মুহূর্তে আর কোনো রাস্তা খোলা নেই, তাই সে মৃত্যুর রাস্তাটি বেছে নেয়। অন্যদিকে অ্যাডাম মিসেস পার্কারের জন্য মধু বানিয়েছে তাকে দেবে বলে, কিন্তু সে রাতের বেলা যখন মিসেস পার্কারের বাড়িতে আসে সে খেয়াল করে যে চারিদিকে ধোঁয়া এবং ফায়ার অ্যালার্ম বাজছে। অ্যাডাম বুঝতে পারে কিছু একটা অঘটন ঘটেছে, সেজন্য তার নিজের হাতে একটা ছুরি নিয়ে নেয় এবং সেই মুহূর্তে সেখানে আরেকটা মেয়ে প্রবেশ করে যার নাম হচ্ছে ভেরোনা পার্কার, অর্থাৎ মিসেস পার্কারের মেয়ে। সে হচ্ছে একজন FBI এজেন্ট এবং তারা দুজনেই লক্ষ্য করে যে মিসেস পার্কার মৃত অবস্থায় পড়ে রয়েছেন। সে তার নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছে। ভেরোনা তখন দুঃখে ফেটে পড়ে এবং সে ভাবতে থাকে যে হয়তো অ্যাডামই তার মাকে খুন করেছে। সেখানে পুলিশ এসে অ্যাডাম তাদেরকে সব সত্যি কথাটা জানায় যে সে এখানে ভাড়া থাকে এবং মিসেস পার্কার তাকে ডিনারের জন্য আমন্ত্রণ জানিয়েছিল, তাই সে মধু নিয়ে এখানে এসেছে মিসেস পার্কারকে দেবে বলে। যাই হোক, অ্যাডামকে তো পুলিশেরা ধরে নিয়ে যায় এবং কিছুক্ষণ পরে তারা আবার তাকে ফেরত দিয়ে যায়, কারণ তার কোনো দোষ নেই, এটা একটা আত্মহত্যা মাত্র। ভেরোনা তারপর চলে আসে অ্যাডামের কাছে ক্ষমা চাইতে, কারণ সে অ্যাডামকে ভুল বুঝেছিল। অ্যাডাম তাকে ক্ষমা করেও দিয়েছে, কারণ সে জানে যে ভেরোনার এখন মানসিক পরিস্থিতিটা কেমন। ভেরোনা অ্যাডামকে বলে যে সে বদলা নিতে চায় সেই স্ক্যামারদের উপর যারা তার মাকে ঠকিয়েছে। আর তখনই অ্যাডাম জানতে পারে যে মিসেস পার্কারকে ঠকানো হয়েছে, তার সাথে স্ক্যাম করা হয়েছে। একটা বৃদ্ধা মানুষের অ্যাকাউন্টটা পুরো খালি করে দেওয়া হয়েছে। অ্যাডাম মনে করে যে একটা বাচ্চা থেকে চুরি করা এবং একটা বৃদ্ধ মানুষের থেকে চুরি করা দুটো একই জিনিস, বরং বৃদ্ধ মানুষের থেকে চুরি করা আরো বেশি খারাপ। অ্যাডাম তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায় এই বলে যে তার মৌমাছিদের দেখাশোনা করতে হবে। অ্যাডাম তার প্রধান সংগঠনে ফোন করে এবং স্ক্যামারদের ডিটেলস জানতে চায়। তারা অ্যাডামকে জানায় যে এই প্রতারক চক্র সারা দুনিয়াতে ছড়িয়ে আছে এবং সেখান থেকে ইউনাইটেড ডেটা গ্রুপ নামের একটি অফিসের সন্ধান দেয়। অ্যাডাম সেখানে গ্যালন ভর্তি গ্যাসোলিন নিয়ে পৌঁছায়। সিকিউরিটি গার্ডরা তাকে আটকানোর চেষ্টা করলে অ্যাডাম তার দুর্দান্ত ফাইটিং স্কিল দিয়ে তাদেরকে প্রতিহত করে এবং রিসিপশনে গিয়ে বলে পুরো বিল্ডিংটা খালি করে দিতে, কারণ অ্যাডাম এখন এই বিল্ডিংটা জ্বালিয়ে দেবে। এরপর সে সেই কল সেন্টারে যায় যেখান থেকে মিসেস পার্কারকে কল করা হয়েছিল এবং সেখানে সে তেল ঢালতে থাকে। ওই কল সেন্টারের প্রধান মিকি আরো কিছু সিকিউরিটি গার্ড নিয়ে তাকে বাধা দিতে এলে তাদেরকেও সে দারুণভাবে প্রতিহত করে। এরপর সে সেখানে একটি সার্কিট বসায় যাতে ওই কল সেন্টারের কোনো কল আসলে সার্কিট শর্ট হয়ে আগুন ধরে যাবে। রীতিমতো তাদের পাতা ফাঁদ অনুযায়ী কল আসতে থাকে এবং এতে সার্কিটটি শর্ট হয়ে আগুন ধরে যায়, যার ফলে সম্পূর্ণ বিল্ডিংটি ধ্বংস হয়ে যায়। তখন ওই কল সেন্টারের প্রধান মিকি তার বস ডেরেককে ফোন করে এবং সকল ঘটনা সম্পর্কে জানায়। ডেরেক তখন CIA এর প্রাক্তন ডিরেক্টর ওয়ালেসকে জিজ্ঞেস করে যে কেউ যদি তার বিল্ডিং জ্বালিয়ে দেয় তাকে কি সে খুঁজে দিতে পারবে কিনা।
অলেস তাকে বলে যে এটা পুলিশের কাজ, সে বিষয়ে সে কোনো সাহায্য করতে পারবে না। ডেরেক তাই মিকিকে বলে যে 2-1 দিনের ভিতরে তারা যাদেরকে ঠকিয়েছে তাদের ডিটেলস বের করতে। অন্যদিকে এফবিআই সেই বিল্ডিং দুর্ঘটনা স্থানে গিয়ে পৌঁছায়, অর্থাৎ ভেরোনা এবং তার পার্টনার ম্যাট। এই ইউনিয়ন ডাটা গ্রুপ যে মানুষের সাথে প্রতারণা করে এই ব্যাপারে তারা অনেক আগে থেকেই জানে, কিন্তু কোনো প্রমাণ না থাকায় তারা তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিতে পারে না। অন্যদিকে মিকি কিছু ভাড়াটে গুন্ডা নিয়ে মিসেস পার্কারের বাড়িতে আসে, সেখানেই সে অ্যাডামকে দেখতে পায়। এখন যেহেতু অ্যাডাম তাদের অফিসটা ধ্বংস করেছে তাই সে কারণে তারা অ্যাডামের বিহাইভের বাক্সগুলো ধ্বংস করে দেয়। তারপর সম্পূর্ণ টিম মিলে চলে যায় অ্যাডামকে মারার জন্য। অ্যাডাম তাদের উপরে কোনো মায়া দেওয়া না করে তাদের সবাইকে খুবই রুথলেস ভাবে মেরে ফেলে এবং শেষে মিকির হাতের আঙ্গুলগুলো কেটে দেয়। অন্যদিকে ভেরোনা খবর পায় যে তার মায়ের বাড়িতে আগুন লেগে গেছে। এ খবর শুনে সে এবং তার পার্টনার সেখানে গিয়ে পৌঁছায় এবং সেখানে কিছু মানুষের মৃতদেহ খুঁজে পায় যাদেরকে অ্যাডাম হত্যা করেছে। ভেরোনা যখন সেই মৃত মানুষগুলোর আইডি লক্ষ্য করে সেখানেও সেই ইউনাইটেড ডেটা গ্রুপের নাম লেখা ছিল। তার পার্টনার ম্যাটের সন্দেহ হয় যে হয়তো অ্যাডাম এই কাজগুলো করেছে এবং সেই হয়তো ইউনাইটেড ডেটা গ্রুপে বিল্ডিংটাকে জ্বালিয়ে দিয়েছিল। অন্যদিকে মিকি তার বস ডেরেককে ফোন করে এবং জানায় যে তাদের সকল ভাড়াটে গুন্ডাকে একজন বিকিপার মেরে ফেলেছে এবং তার হাতের আঙ্গুলগুলো কেটে ফেলেছে। ডেরেক এটা শুনে অবাক হয় যে একটা সাধারণ বিকিপার এত কিছু কিভাবে করছে। এরপর অ্যাডাম সেখানে আসে এবং মিকিকে একটা গাড়ির সাথে বেঁধে গাড়িটা ব্রিজ থেকে পানিতে ফেলে দেয় এবং মিকির ফোনটা নিয়ে সে কথা বলা শুরু করে ফোনের ওপাশে থাকা ব্যক্তির সঙ্গে, অর্থাৎ সেই মেন কালপ্রিট ড্রেকের সঙ্গে। অ্যাডাম জানায় যে সে আসছে ড্রেককে শিক্ষা দেওয়ার জন্য এবং ড্রেকও তাকে উল্টো হুমকি দেয়, তবে সে জানে না যে সে কার সাথে পাঙ্গা নিচ্ছে। ড্রেক তখন ওয়ালেসের কাছে যায় এবং তাকে বলে যে একজন বিকিপার আসছে তাকে মারার জন্য, তাকে হেল্প করতে বলে। ওয়ালেস জানায় যে সে একজন বিকিপারের সাথে পাঙ্গা নিয়ে অনেক বড় ভুল করেছে। একজন বিকিপার যখন প্রমিস করেছে যে তাকে হত্যা করবেই তাহলে সে তাই করবে এবং কেউ তাকে আটকাতে পারবে না। ড্রেক যে গোপনে মানুষদের ঠকিয়ে তাদের টাকা পয়সা আত্মসাৎ করে এটা কিন্তু এখন ওয়ালেস জানে না। যাই হোক, ড্রেকের মা অর্থাৎ জেসিকা ড্যানফোর্ড হচ্ছে বর্তমান ইউএস প্রেসিডেন্ট এবং ওয়ালেসের সাথে তার একটা আলাদা সম্পর্ক ছিল। ওয়ালেস জেসিকাকে পছন্দ করত আর সেই কারণে সে ড্রেকের দেখাশোনা করে। যাই হোক, তাদেরকে এই বিকিপারকে যেভাবেই হোক থামাতে হবে। তবে কিভাবে এমন একটা মানুষকে থামাবে যার কোনো অ্যাড্রেস নেই, শুধুমাত্র একটা বার্থ সার্টিফিকেট ছাড়া আর কোনো কিছুই জানা নেই তাদের? ওয়ালেস বর্তমান সিআইএ ডিরেক্টরের সাথে কন্ট্যাক্ট করে যার নাম হচ্ছে জেনেট এবং তাকে সত্য কথাটা জানায় যে একটা বিকিপার ড্রেককে মারার হুমকি দিয়েছে। সে এরই মধ্যে 7টা মানুষকে হত্যা করে ফেলেছে। এই বিকিপার শব্দটা শুনে জেনেট চিনে ফেলেছে। সে ওয়ালেসকে জানায় যে অ্যাডাম একজন প্রাক্তন বিকিপার যে রিটায়ার্ড করেছে এবং বর্তমানে যে এই মুহূর্তে বিকিপার রয়েছে সে অ্যাডামের ব্যবস্থা করে দেবে, সেটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এইদিকে ভেরোনা এবং তার পার্টনার সেই ব্রিজের নিচে মিকির মরদেহটা খুঁজে পায়। অন্যদিকে একটা পেট্রোল পাম্পে যেখানে অ্যাডাম তার গাড়ির ফিউলিং করছিল সেখানে বর্তমান বিকিপার গিয়ে পৌঁছায় এবং সেটা একটা মেয়ে ছিল। তার আচরণটা সম্পূর্ণ পাগলাটে টাইপের। সে এলোপাথারি গুলি চালাতে থাকে এবং অ্যাডামের সাথে তার লড়াই হয়, তবে অ্যাডাম তাকে হত্যা করে ফেলে এবং তার একটা আঙ্গুল কেটে নিয়ে চলে যায়। জেনেট এই দুঃসংবাদটা ওয়ালেসকে জানিয়ে দেয় যে তাদের বর্তমান বিকিপার অ্যাডামের হাতে মারা গিয়েছে এবং বাকি বিকিপারটা নিউট্রাল থাকার সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ তারা এই মুহূর্তে অ্যাডামের সাথে কোনো ঝামেলা জড়াতে চাইছে না। পরের দিন সেই পেট্রোল পাম্পে ভেরোনা এবং ম্যাট গিয়ে সেই বিকিপারের মৃতদেহটা খুঁজে পায় যার নাম হচ্ছে অ্যানিসেট। সে একটা মিনি গান নিয়ে এসেছিল। তারা অবাক যে এই মিনি গানগুলো মিলিটারিতে ইউজ হয়, একটা সাধারণ মানুষের কাছে এটা কিভাবে থাকে। একই সাথে এই মহিলাটারও অ্যাডামের মতো কোনো রেকর্ড নেই। ভেরোনা সেখানে বিকিপিং এর উপরে লেখা একটা হ্যান্ডবুক পায়, সেখান থেকে সে বিকিপার সম্পর্কে আরো অনেক তথ্য জানতে পারে। যেমন কিছু মৌমাছি থাকে তারা কুইনকেই মেরে ফেলে যদি কুইন তার কাজ করতে ব্যর্থ হয় তাকে রিপ্লেস করার জন্য, অর্থাৎ তার জায়গায় অন্য কাউকে রানী বানানোর জন্য। এরপর ওয়ালেস একটা প্রাইভেট সিকিউরিটি কোম্পানির সাথে দেখা করে এবং তাদেরকে দায়িত্ব দেয় অ্যাডামকে হত্যা করার জন্য। অন্যদিকে অ্যাডাম সে কাটা আঙ্গুলটা নিয়ে চলে যায় একটা সিক্রেট জায়গায় যেখানে সেই মহিলাটা বসবাস করত। তার আঙ্গুলের ছাপ দিয়ে সে সিক্রেট দরজাটা ওপেন করে এবং সেখান থেকে তার প্রয়োজনীয় অস্ত্র সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস নিয়ে নেয়। এরপর সে বেরিয়ে পড়ে ইউনাইটেড ডেটা গ্রুপের মেইন অফিস অর্থাৎ 9 স্টার ইউনাইটেড ধ্বংসের উদ্দেশ্যে, যেটা বস্টনে অবস্থিত। অন্যদিকে ভেরোনা এবং ম্যাট এফবিআই ডিরেক্টর জ্যাকসন পিরিককে অ্যাডাম সম্পর্কে সবকিছু বিস্তারিত জানায় এবং তার কাছে অতিরিক্ত ফোর্স এবং সোয়াট টিমের সহায়তা চায়। অ্যাডামকে থামানোর জন্য জ্যাকসনও তাতে রাজি হয়ে যায়। এরপর সোয়াট টিম 9 স্টার বিল্ডিং এর কল সেন্টারের বাইরে পাহারা দেয় এবং ওয়ালেসের সেই ভাড়া করা প্রাইভেট সিকিউরিটি টিম ভিতরে গিয়ে সেই কল সেন্টারটিকে খালি করার চেষ্টা করে, কারণ তারা আন্দাজ করতে পারে যে অ্যাডাম হয়তো সেখানে আক্রমণ করবে। তবে সেই কল সেন্টারের ম্যানেজার অফিসটাকে খালি করতে চায় না, কারণ এতে তাদের লক্ষ লক্ষ ডলারের ক্ষতি হয়ে যাবে। ম্যানেজার ফোন করলে ডেরেক বলে যে প্রাইভেট সিকিউরিটি টিম তাদের কাজ করুক, অর্থাৎ পাহারা দিক, আর কল সেন্টার তাদের মতো করে কাজ করুক। তবে অ্যাডাম অলরেডি সেখানে প্রবেশ করে ফেলেছে। বাইরে সম্পূর্ণ সোয়াট টিমকে পিটিয়ে সে অফিসে প্রবেশ করে এবং ভেতরে সে প্রাইভেট সিকিউরিটি টিমকেও সে ভীষণ পেটানো পেটায়। এরপর অ্যাডাম সে ম্যানেজারকে বারবার জিজ্ঞেস করতে থাকে যে তাদের বস কে এবং কোথায় থাকে। প্রথমে ম্যানেজার কিছুই বলতে চায়নি, তবে একটু মার খাওয়ার পর সে অ্যাডামকে তাদের বসের একটা ছবি দেখায়। এইদিকে ভেরোনা এবং তার পার্টনার সে অফিসে গিয়ে পৌঁছায় এবং লক্ষ্য করতে পারে যে প্রাইভেট সিকিউরিটিদের
অবস্থা খুবই খারাপ এবং সোয়াট টিমও অ্যাডামকে ধরতে ব্যর্থ হয়েছে। পর অলেস যখন জানতে পারে যে প্রাইভেট সিকিউরিটি টিম ব্যর্থ হয়েছে, তখন সে ডেরেককে বলে যে আমাদের হাতে একটি মাত্র উপায় রয়েছে, সেটা হলো তার মায়ের কাছে আশ্রয় নেওয়া। যেহেতু ডেরেকের মা বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট, তাই সেখানে অনেক স্পেশাল এবং কড়া সিকিউরিটি থাকবে। অন্যদিকে FBI লক্ষ্য করে যে ইউনাইটেড ডেটা গ্রুপ মাইনিং সফটওয়্যার ব্যবহার করে বিভিন্ন লোকের সাথে স্ক্যাম করে আসছিল এবং সেই ব্ল্যাক মানি দিয়ে ড্রেক তার মায়ের অর্থাৎ জেসিকার প্রেসিডেন্ট নির্বাচনের ক্যাম্পেইন করেছিল। ভেরোনা যেহেতু আগে বিকিপার সম্পর্কে হ্যান্ডবুক পড়েছিল, তাই সে বুঝতে পারে যে মৌমাছি যেহেতু মৌচাক বাজাতে প্রয়োজনে রানীকে হত্যা করে, তাই অ্যাডামও দেশের স্বার্থে প্রেসিডেন্টকে টার্গেট করবে। অন্যদিকে ড্রেক তার মা অর্থাৎ প্রেসিডেন্টের একটা পার্টিতে গিয়ে হাজির হয়। সেখানে রয়েছে স্পেশাল সার্ভিস সিকিউরিটি, সেখানে প্রত্যেকটা গাড়ি খুব ভালো মতন চেক করা হচ্ছে এবং অলেস সেখানে আরো কিছু প্রাইভেট সিকিউরিটিদের ভাড়া করে এনেছে, যাদের লিডার একবার একটা বিকিপারকে হত্যা করেছিল, তবে সে তখন তার নিজের পাটাও হারিয়েছিল। এরই মধ্যে অ্যাডাম সেখানে ছদ্মবেশে পৌঁছেছে এবং একটা সিক্রেট সার্ভিস এজেন্টকে পিটিয়ে তার ড্রেসটা পরে মানুষের ভিড়ে মিশে গিয়েছে। অন্যদিকে FBI ডিরেক্টর জ্যাকসন প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করে এবং তাকে সব সত্য কথা জানায় যে তার ছেলে ড্রেক ডেটা মাইনিং সফটওয়্যার দিয়ে বহু মানুষের ব্যাংক অ্যাকাউন্ট খালি করেছে এবং এই কালো টাকা দিয়ে তার ভোটের ক্যাম্পেইন করেছে। তবে জেসিকা জানায় যে এগুলোর ব্যাপারে সে কিছুই জানতো না, সে জানে যে সে সৎভাবে ভোটে জিতেছে। তাই সে ডিসাইড করে যে যদি তাকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হয়, তবুও সে পুলিশকে সবকিছু জানিয়ে দেবে। কিন্তু এরকম মিথ্যা পথে সে আর চলতে পারবে না। সে বিকিপারের কাছে ক্ষমা চাইবে এবং নিজের ছেলের জীবন ভিক্ষা চাইবে। তবে প্রশ্ন হলো, বিকিপার কি এত সহজেই তাদেরকে ক্ষমা করে দেবে? এদিকে অ্যাডাম অলরেডি বিল্ডিং এর ভিতরে ঢুকে পড়েছে। সে একে একে সমস্ত এজেন্টদেরকে পিটিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। এরপর সে মুখোমুখি হয় সেই সিকিউরিটি লিডারের সামনে, যে একটা বিকিপারকে হত্যা করেছিল, কিন্তু অ্যাডাম তাকে এবার নৃশংসভাবে হত্যা করে এবং শেষে অলেজ অ্যাডামকে রিকোয়েস্ট করে যে এই কাজটা না করার জন্য। তবে অ্যাডাম কোনো কথা না শুনে প্রেসিডেন্টের রুমে ঢুকে পড়ে। অন্যদিকে ড্রেক FBI ডিরেক্টর জ্যাকসনকে হত্যা করে ফেলে, যাতে তার এই গোপন কথাগুলো আর কেউ জানতে না পারে, এবং পরে নিজের মায়ের মাথায় বন্দুক ঠেকিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অ্যাডাম যেহেতু আইনের জন্য লড়ে না, সে মানুষের সঠিক বিচার দেওয়ার জন্য লড়ে। সে বুঝতে পারে যে প্রেসিডেন্ট জেসিকা এখানে নির্দোষ, তাই সে কৌশলভাবে তার ছেলে অর্থাৎ ডিরেকের মাথায় গুলি মেরে সেখান থেকে পালিয়ে যায়। এইদিকে ভেরোনার হাতে সুযোগ ছিল অ্যাডামকে গুলি করার, তবে ভেরোনা ফাইনালি বুঝতে পারে যে অ্যাডাম যে কাজগুলো করছে এটা সবার ভালোর জন্যই তো করছে, তাই সে অ্যাডামকে পালানোর একটা সুযোগ করে দেয়। অ্যাডাম আহত অবস্থায় বিচে গিয়ে পৌঁছায় এবং সে সমুদ্রের তলদেশ দিয়ে পালিয়ে যায়, যাতে তাকে আর কেউ খুঁজে না পায়। অবশেষে আমাদের অ্যাডাম খেলে অর্থাৎ বিকিপারের স্টোরি এখানেই শেষ। বন্ধুরা, তোমাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও এবং আরো অন্যান্য মুভির গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।